ওয়েলকাম টু মাই চ্যানেল। হ্যালো ভিউয়ার্স, আজ একটি মজাদার চিকেন রেসিপি শেয়ার করছি। আশা করছি সবাই সাথে থাকবেন। চিকেন মশলা কারি। চিকেন মশলা কারি তৈরির জন্য আমি নিয়ে নিচ্ছি 1.5 কেজি মুরগির মাংস। পানি ঝরিয়ে নিয়েছি খুব সুন্দর করে পরিষ্কার করে। কিছু মশলা নিয়েছি, আমি এখন দেখাবো। এই শুকনো মশলাগুলো আমরা পেস্ট করে নিব, গুঁড়ো করে নেব। দারুচিনি, গোলমরিচ, বড় এলাচ, ছোট এলাচ, তেজপাতা, লবঙ্গ, জয়ত্রী এবং জয়ফল, এগুলো আমরা শুকনো খোলাতে প্রথমে ভেজে নেব। দেখেন আমি একটা প্যানে নিয়ে নিয়েছি, আমরা এটাকে একটু ভেজে নেব, তারপর এটাকে গ্রাইন্ডারে গুঁড়ো করে নেব। এই দেখেন সুন্দর করে আমরা এটাকে গ্রাইন্ডারে গুঁড়ো করে নিয়েছি। এরপর আমার লাগবে টমেটো, কাঁচামরিচ, এগুলো আমি গ্রাইন্ডারে পেস্ট করে নেব। টমেটো এবং কাঁচামরিচ গ্রাইন্ডারে পেস্ট করে নিয়েছি। এরপর নিয়েছি টক দই। টক দইটাকে কিন্তু সুন্দর করে ফেটিয়ে নিতে হবে। সুন্দর করে টক দইটাকে আমি ফেটিয়ে নিয়েছি। এবার কড়াইতে দিয়ে দেব সরিষার তেল। সরিষার তেল স্বাস্থ্যের জন্য ভালো, আমরা সয়াবিন তেলটা অ্যাভয়েড করব। সরিষার তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। গরম তেলে আমি চিকেনের টুকরোগুলোকে সুন্দর করে ছড়িয়ে দেব। চিকেনের টুকরোগুলোকে সুন্দর করে আমি প্যানে বিছিয়ে দিচ্ছি। এরপর চিকেনের টুকরোগুলোকে আমি নেড়ে দেব। এপিঠ ওপিঠ করে সুন্দর করে চিকেনের টুকরোগুলোকে আমি উল্টে পাল্টে দেব। চিকেনের কালার চেঞ্জ হওয়া পর্যন্ত আমি এগুলোকে নাড়তে থাকবো। এরপর আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজটা আপনারা কুচিয়ে দিতে পারেন, এছাড়া এটাকে পেঁয়াজ কুচি দিতে পারেন, তবে অবশ্যই চিকন করে কাটতে হবে, বেশি মোটা করে কাটা যাবে না। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এবার সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। চিকেনের টুকরোর সাথে পেঁয়াজ কুচি আমি সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি আমি লবণ, দিয়ে দেব। এরপর দিয়ে দিচ্ছি লবণ, স্বাদ মতো লবণ দেব। আমি প্রথমে 1.5 চা চামচ লবণ দিয়েছি, পরে টেস্ট বুঝে লবণ দেব। এবার দিচ্ছি মশলা। আদা বাটা দিলাম 1.5 টেবিল চামচ, রসুন বাটা 1 টেবিল চামচ, জিরা বাটা দিলাম 1 টেবিল চামচ, দিয়ে খুব সুন্দর করে নেড়ে দিব। মশলাগুলোকে খুব সুন্দর করে নেড়ে দিচ্ছি।
পর্যায়ে আমার চুলার হিট কিন্তু হাই হিটেই আছে। ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ভালোভাবে মেশানো হয়ে যাচ্ছে আমার। এবার ঢাকনা দিয়ে আমি ঢেকে দেব 7 থেকে 8 মিনিটের জন্য। 7 থেকে 8 মিনিটের জন্য ঢাকনা দিয়ে আমি ঢেকে দিলাম। এবার কিন্তু চুলার হিট একদম লোতে, মিডিয়ামের থেকেও লোতে থাকবে। সাত থেকে 8 মিনিট পর আমি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চা চামচ, মরিচের গুঁড়ো, এখানে আমি কাশ্মীরি মরিচের গুঁড়ো দিয়েছি। এটা আপনারা দোকানে কিনতে পাবেন, আমি এটা আমানা বিগ বাজার থেকে কিনেছি। এটা অপশনাল, আপনারা এমনি নর্মাল যেটা মরিচের গুঁড়ো পাওয়া যায় প্যাকেট সেটাও দিতে পারেন। দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়ো 1 চা চামচ। সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। আমার কাছে মনে হয়েছে আরও একটু মরিচের গুঁড়ো লাগবে। টোটাল আমি 1.5 চা চামচ কাশ্মীরি মরিচের গুঁড়োটা দিয়েছি, এতে করে কালারটা সুন্দর আসবে। আবার ঢেকে দিচ্ছি 7 থেকে 8 মিনিটের জন্য। এরপর ঢাকনা তুলে আমি দেখছি যে তেলটা উঠে আসলো কিনা। সুন্দর করে নেড়ে চেড়ে দেব। এবার দিয়ে দিচ্ছি টমেটো পেস্ট। টমেটোর সাথে কাঁচামরিচ পেস্ট করেছিলাম সেটা দিয়ে সুন্দর করে এবার মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে আবার ঢেকে দেব 7 থেকে 8 মিনিটের জন্য, টমেটোর থেকে কাঁচা গন্ধটা বের হয়ে আসা পর্যন্ত। তারপর ঢাকনা তুলে 7 থেকে 8 মিনিট পর দিয়ে দিচ্ছি টক দই। টক দইটা সুন্দর করে এবার মিশিয়ে নেব। চিকেনে অনেক সুন্দর কালার চলে এসেছে, আমরা দেখতে পাচ্ছি। এবার যে গরম মশলাটা গুঁড়ো করে নিয়েছিলাম সেই গরম মশলা দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ। আমরা অবশ্যই প্যাকেটের গরম মশলাটা ব্যবহার করব না, বাসাতে এইভাবে গরম মশলা গুঁড়ো করে কৌটাতে রেখে দিলে আমরা আমাদের প্রয়োজন মতো কিন্তু ব্যবহার করতে পারবো এবং এটাতে টেস্টটা অনেক ভালো আসে। মোটামুটি সব ইনগ্রিডিয়েন্টস আমাদের দেয়া হয়ে গিয়েছে। এবার আরও কিছুক্ষণ 20 মিনিটের মতো আমরা চিকেনটাকে রান্না করব। সুন্দর করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। 5 মিনিট পর পর ঢাকনা তুলে আমরা চিকেনটা নেড়ে দেব। আমার কাছে টেস্ট করে মনে হয়েছে একটু লবণ লাগবে, আমি 1/2 চা চামচ লবণ দিয়ে দিয়েছি। ঢাকনা তুলে দিয়ে দিচ্ছি এরপরে মরিচ, কাঁচা মরিচ গোটা দিয়ে দিয়েছি সেন্টের জন্য, এটা অপশনাল। তবে প্রথমে যদি টমেটোর সাথে কাঁচামরিচ পেস্টটা আপনারা কম দিয়ে থাকেন, ব্যবহার করেন, পরে এটা দিবেন। আর যদি কাঁচামরিচ প্রথমেই বেশি পেস্ট দিয়ে থাকেন তাহলে এটা আর দেওয়ার প্রয়োজন নাই। তবে আমি মনে করি যে কাঁচামরিচটা দিলে অনেক ভালো ফ্লেভার আসে, টেস্টটা সেন্টটা অনেক ভালো আসে। এই তো মোটামুটি আমার চিকেন রান্না প্রায় শেষের দিকে। কালারটা অনেক সুন্দর হয়েছে, দেখতে পাচ্ছেন। যেহেতু আমি পুরো রান্নাতে কোনো পানি ব্যবহার করিনি, আমরা আস্তে
চাল দিয়ে দিয়ে চিকেনটাকে সিদ্ধ করে নিয়েছি। তৈরি হয়ে গেল মজাদার স্বাদের চিকেন কারি। এবার এটাকে সার্ভ করে নিয়েছি। দেখেন কত সুন্দর কালার চলে এসেছে এবং খেতে কিন্তু এটা অনেক ইয়াম্মি হয়েছে। অবশ্যই রুটি, পরোটা, ভাত যে কোনো কিছুর সাথে এটা ট্রাই করবেন। সবার জন্য শুভকামনা থাকলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। সবাই সবার জন্য আমরা দোয়া করব। আল্লাহ হাফেজ।